ঢেউয়ের তোড়ে ভেঙে যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। তার ওপর ভারী বৃষ্টি নিঃস্ব করে দিয়েছে পর্যটন ব্যবসায়ীদের। আর জলজটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। তাই বৃষ্টি হলেই দীর্ঘশ্বাস ফেলেন কক্সবাজারের লোকজন। এই অবস্থার অবসান চান তারা। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। বুধবারের বৃষ্টি স্নাত কক্সবাজার। টানা বৃষ্টি হয়েছে এদিন। তার দুদিন আগে থেকেই একই পরিমাণ বৃষ্টি ঝরছিল পর্যটন জেলায়। বৃষ্টির সাথে সাগরও বেশ উত্তাল। ঢেউয়ের ধাক্কা আর ভারী বৃষ্টিপাতে তাই ভাঙন শুরু হয়েছে সমুদ্র পাড় জুড়ে। ডায়াবেটিক পয়েন্ট থেকে ইরানি সৈকতের বেশ কিছু অংশ এরই মধ্যে তলিয়ে গেছে সমুদ্রে। আর সাগরের তোড়ে ঝাউবনের গাছ নুয়ে পড়ছে প্রতিনিয়ত। শহরের ড্রেনের ময়লা পানি ও আবর্জনা যাচ্ছে সমুদ্রে। বাইরে বর্ষার মৌসুমের ফলে যে বিচে সারা বিচে কিন্তু ভাঙন ধরেছে এবং সামনে কিন্তু আরও 2-3টা আছে জু আছে। এই সামনে 2-3টা জুর মধ্যে আরও বেশি সংখ্যক ভাঙার সম্ভাবনা রয়েছে। চলমান পরিস্থিতিতে পর্যটন তেমন নেই সমুদ্র সৈকতে। যে কজন থাকছেন তারাও বৃষ্টিতে দুর্ভোগে পড়ছেন, কারণ পানিতে শহরের রাস্তাঘাট ডুবে চলাচল ব্যাহত হচ্ছে। যে ট্যুরিস্টদের অবস্থা, এখন ট্যুরিস্ট আসতে পারতেছে না বিভিন্ন সমস্যার কারণে। পৌরসভার পানি উঠতেছে রোডের উপর থেকে। এখন দেখেন সব কাঁচা এগুলি। কেন অনেক পর্যটক এখানে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার বাচ্চাদের নিয়ে আসছে, বাচ্চাদের নিয়ে এখানে আপনার পড়ে গেছে, আপনার এখানে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে। আপনার পর্যটন ব্যবসায়ীরা আছেন হতাশায়। পানিবন্দী শহরে পর্যটক না পেয়ে বিপাকে তারা। আসলে আমরা তো গত 17 তারিখ থেকে পর্যটন ব্যবসায়ীরা এক প্রকার না খেয়ে রয়েছে মতো হচ্ছে, কারণ আমাদের পর্যটন শিল্পের বড় ধরনের আঘাত হয়েছে। আন্দোলনের পর থেকে কক্সবাজারে কোনো ধরনের পর্যটক আসার সুযোগ নেই। যারা ছিল তাদেরকে অনেক কষ্ট করে কক্সবাজার থেকে পাঠানোর ব্যবস্থা করেছেন জেলা প্রশাসন এবং সেনাবাহিনী। আবহাওয়া অফিস বলছে কক্সবাজার আরও কদিন বৃষ্টিপাত হবে, সেই সাথে আছে পাহাড় ধসের শঙ্কাও। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।